নমস্কার। এই মুহূর্তে আমরা আছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রীর একটি জরুরি বৈঠক ছিল 15ই আগস্টের অনুষ্ঠান নিয়ে, যেখানে কুচকাওয়াজে আমাদের বেশ কিছু কৃতি খেলোয়াড় অংশ নেবেন বাংলার। পাশাপাশি এখানে এই কোঅর্ডিনেশনের দায়িত্বে রয়েছেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি। অজিত দাকে আমরা পেয়ে গেছি। অজিত দা, প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাবো। বাংলা কিন্তু দীর্ঘদিন বাদে একটা অল ইন্ডিয়ায় ট্রফি পেয়েছে। আজকে 2-0 গোলে উড়িষ্যাকে হারিয়ে দিয়েছে। উড়িষ্যা স্পোর্টস কাউন্সিলের দল ছিল, বেশ শক্তিশালী দল ছিল এবং অল উইন রেকর্ড, 5টা ম্যাচে জিতলো। কি বলবেন? সত্যি কথা, এটা খুব ভেবে ভালো লাগছে যে বাংলায় প্রথমত ট্রফি ঢুকলো, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অপরাজিত এবং কোনোভাবেই, এবং এবছরের টিম সত্যি খুব ভালো খেলেছে। আমি কোচ এবং আরও যারা আমাদের অফিসিয়ালরা ওখানে গেছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এই স্পোর্টসম্যানের মাধ্যমে। এখানে আরেকটা কথা না বললেই নয়, যেহেতু ওটার মধ্যে আমিও একটু কম বেশি জড়িয়ে রয়েছি। বেঙ্গল ফুটবল একাডেমি, ওটার থেকে 6 জন বাচ্চা এই টিমে আছে, তার মধ্যে 5 জন রেগুলারই খেলেছে আর একটা ছেলে নিয়মিত গোল করছে। ওর নামটা হচ্ছে শাহুন মান্ডি। হ্যাঁ, নামটা একটু খেয়াল করতে পারছি না, কিন্তু খুব ভালো খেলেছে এবং বাংলার মুখ উজ্জ্বল করেছে। এদের জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। বিধাননগর মিউনিসিপ্যাল একাডেমির 3 জন এবং মোহনবাগান আন্ডার-17 দলেরও 3 জন খেলোয়াড় এই দলে রয়েছে। ষষ্ঠীদা, কিন্তু বাংলার এই আনন্দের দিনে কিন্তু একটা অন্যরকম ঘটনা আমরা দেখতে পেলাম। একটি সংস্থা মাঠের ধারে দাঁড়িয়ে এটা বেটিং চক্রের সাথে যোগাযোগ ছিল। পুলিশ আজকে নিয়ে গেছে, ময়দান থানায় আটক করেছে। তারা গ্রেপ্তার হয়েছে কিনা এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু যেটা একটা গটাপের কালো ছায়া, যেটা এর আগের একটু বড় ম্যাচেও আমরা দেখেছি, গুরুত্বপূর্ণ ম্যাচেও দেখেছি। এবং আজকেও গ্যালারিতে আওয়াজ উঠেছে যেভাবে পেনাল্টি কনসেড করেছে ভবানীপুর। পুরো ব্যাপারটা নিয়ে কি বলবেন? এই আনন্দের দিনে এই দুঃখজনক ঘটনা, দুটো দিকই আছে। এবং খেলাটা খেলার মতন হবে, এটাই সবাই স্বাভাবিকভাবে মেনে নেয়, তাতে হার জিত যাই থাকুক। কিন্তু যদি কোনোভাবে ফিক্সিং হয়, এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এটা ভীষণভাবে অপোজ করছি এবং এর জন্য যদি সত্যি কোনো ছেলে এখানে ধরা পড়ে, তাকে গ্রেপ্তার করে তার মাধ্যম দিয়ে যদি আমরা র্যাকেটটাকে ধরতে পারি, এর চেয়ে বড় খুশি দিন আর হবে না। এই জন্য বলছি যে এই র্যাকেটটা পুরো ভারতবর্ষের ফুটবলটাকে নষ্ট করছে। এদেরকে ধরে যথাযথ শাস্তি দেওয়াটা একমাত্র কর্তব্য। আর ষষ্ঠীতে আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট চ্যানেল সম্প্রচার করছে কলকাতা ফুটবল লিগ, তার যে অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম, সেই লিঙ্কটা শেয়ার হয়ে যাচ্ছে এবং একটি আমাদের কাছে ছবি আছে, একটি বেটিং অ্যাপ সেটা চালাচ্ছে, পুরো ম্যাচটাই চালাচ্ছে। এই ব্যাপারে আইএফএ কি ভাববে? তারা কি ওই সংস্থার সাথে কথা বলবে? তথ্য প্রমাণ রয়েছে আমাদের কাছে যে এটা নিয়মিত হচ্ছে। দেখো, এটা আমরা অনেকদিন ধরেই শুনছি। আমরা এবার যখন ধরা একজন করেছে, এটাকে নিয়ে আমরা আইএফএতে আবার আমাদের যারা পদাধিকারী সবাই রয়েছে, সবাই মিলে বসে আলোচনার মাধ্যমে কিভাবে এটাকে বন্ধ করা যায় এবং তার যেন বেটিং, তাদের কি চিঠি দেওয়া হবে সেই লিঙ্ক যেন তারা পেতেই পারে, কিন্তু তারা বেটিং অ্যাপে কেন চলবে? কলকাতা ফুটবলের ম্যাচ, কলকাতা লিগ, এটা ঐতিহ্যপূর্ণ, এতদিন প্রায় 130 বছরের লিগ আমাদের। এটা আমরা অফিসিয়ালরা সবাই বসে আলোচনার মাধ্যমে যে কথাটা উঠে আসবে আমরা সেইভাবে এগোবো। এটা নিয়ে আপনারা কনসার্ন এবং সকলেই চাই, আমাদের অফিসিয়ালরা সবাই এই ব্যাপারটা নিয়ে ভীষণ অডিট এবং প্রত্যেকেই এটাকে কিভাবে বন্ধ করা যায় সেই নিয়ে আলোচনা আমাদের মধ্যে প্রায় চলে, কিন্তু ঠিকঠাক মতন প্রমাণ বা হাতে নাতে সেরকম জিনিস পাচ্ছি না। এর আগেও আমরা গত বছরের জন্য পুলিশকে বলেছিলাম, পুলিশ সক্রিয় হচ্ছে, আজকে বেশ সক্রিয়তার পরিচয় দিয়েছে পুলিশ। হ্যাঁ, সক্রিয়ভাবেই ধরবে, আমরাও তাদের সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। ক্রীড়ামন্ত্রী বললেন একটা সুখবর আছে একটা একাডেমি নিয়ে, বললো ষষ্ঠীদা গিয়েছিলেন পুরুলিয়ায়, ষষ্ঠীদাই পুরোটা ওনার কাছ থেকেই শুনে আমাকে বলে গেলেন। মেয়েদের একটা একাডেমির জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েই ফেলেছি। ওটা হচ্ছে পুরুলিয়ার কাশীপুরে হবে। ওখানে এখন মাঠগুলো আর একটু রিপেয়ার করে নিয়ে, মাঠটা ঠিকঠাক মতন নেই, সেটাকে এখনই বললেন ব্যবস্থা করতে। তো ইমিডিয়েট ওটা যত সত্তর সম্ভব ব্যবস্থা হয়ে যাবে, মাঠটা ঠিক হয়ে যাবে। এর মধ্যে আমরা
পেপারও অ্যাড করেছিলাম কোচ বা আরও সাপোর্ট স্টাফ যারা তাদের নিয়োগের জন্য। তো সেটাও হয়ে যাবে এর মধ্যে, আশা করছি 2-3 মাসের মধ্যে এটা। অনেক ধন্যবাদ ষষ্ঠীদা আপনাকে।